প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সমীকরণের জগতে সৃষ্টি সুখের উল্লাসে তোমরা বেশ মজায় আছো এবং আনন্দে আছো। গত দুই পাঠে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি প্রয়োগের সরল সহজ সমীকরণ জাতীয় গাণিতিক সমস্যার সমাধানে নিশ্চয়ই তোমরা পারদর্শিতা অর্জন করতে পেরেছ। আর সাফল্যের সবার শুভকামনায় বর্তমান পাঠে সংক্ষিপ্ত পুনরালোচনার পাশে আলোচনার শুরুতে দেখছি লেখচিত্র এবং সমীকরণ সমাধানের দৃশ্যমান পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি। শুরুতেই পুনরালোচনা বা পর্যবেক্ষণ। তোমাদের সামনে আনছি পূর্ণালোচনার বিষয়গুলো। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ সমীকরণ সমাধানের প্রথম পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতির ঘটনা পর্যবেক্ষণ নিশ্চয়ই তোমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং তার কৌশল পরিষ্কার স্মরণ করতে পারছো। এখানে প্রাপ্ত x এর মান y সমান x মাইনাস 2 এর রাশিমালায় বসিয়ে দিলে সহজেই y এর মান পাওয়া যাবে। অথবা আমরা তোমাদের সামনে আনছি অপনয়ন। এটা আমরা গত পাঠে আলোচনা করেছিলাম এবং এই পাঠে সমীকরণ সমাধানের কৌশল শিক্ষা করতে পেরেছি আশা করি, এবং তোমরা সবাই পারো। এই বাস্তবতায় তোমাদের সামনে বিষয়টি দৃশ্যমান অবস্থায় রেখেছি যাতে তোমরা গত পাঠকে পুরোপুরি স্মরণ করতে পারো। ঘটনা পর্যবেক্ষণ অবশ্যই তোমরা অপনয়ন পদ্ধতি এবং পদ্ধতির কলা কৌশল তোমরা স্মরণ করতে পেরেছো। অথবা পর্দা দেখছো প্রাপ্ত x এর মানটা যদি আমি যে কোনো সমীকরণে বসিয়ে y এর মান পেতে পারি। অথবা তোমাদের সামনে আনছি বর্তমান পাঠের মূল বিষয় লেখচিত্র এবং লেখচিত্র পদ্ধতি। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ। তোমরা মনোযোগের সহিত আমার কথাগুলো শোনার চেষ্টা করো। পরস্পর সম্পর্কযুক্ত গাণিতিক সংখ্যা কেন্দ্রিক দুইটি বিষয়ের সংখ্যাগুলো কাগজে বসিয়ে অঙ্কিত চিত্রকে বলা হয় লেখচিত্র। আর লেখচিত্রের মাধ্যমে কোনো গাণিতিক সমস্যা বা সমীকরণ সমাধান করার পদ্ধতিকে বলা হয় লেখচিত্র পদ্ধতি। তাহলে লেখচিত্র এবং লেখচিত্র পদ্ধতি কি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। সেই সাথে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি ভিন্ন চলক দ্বারা প্রত্যেক সরল সহ সমীকরণ জুটে আছে দুইটি সরল সমীকরণ। দুইটি সমীকরণ থেকে দুইটি লেখচিত্র বা রেখাচিত্র সব কাগজে আঁকা যাবে, যা তোমরা দেখছো আঁকা হয়েছে, এবং দুটি সমীকরণকে দুটি লেখচিত্র বা রেখাচিত্র এখানে আঁকা হয়েছে। উক্ত লেখচিত্রদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্কের সংখ্যা দুটি হচ্ছে চলক দুইটির মান বা সমীকরণ জোটের সমাধান, যা আমরা বাস্তব চোখে সামনে দেখব এবং এখানেও দেখতে পাচ্ছি। উল্লেখ্য চলকদ্বয়ের প্রাপ্ত মান দুইটি দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ। তোমরা ঘটনার বাস্তবতা তোমাদের সামনে আনছি। প্রথমেই উদাহরণ 1 তোমরা পর্দা দেখছো। উদাহরণ 1 সমাধান ধরি। প্রথম সমীকরণ আপ টু ডট নাম্বার 1 এবং দ্বিতীয় সমীকরণ আপ টু ডট নাম্বার 2। নাম্বারিং করার পর 1 নং হতে পাই y সমান কত 10 - 3/4। প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে আমরা এই পথ অবলম্বন করেছিলাম। তাহলে y সমান 10 - 3/4 থেকে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। আর নির্ণয় করার কৌশল হিসেবে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক আঁকা হয়েছে। এই ছকে তোমার ইচ্ছা মতো x এর 3টি মান তুমি বসাতে পারো। আমি আমার ইচ্ছা মতো বসিয়েছি। তবে মান নির্ণয় করার সময় বা মান বাছাই করার সময়, সংখ্যা জগৎ থেকে মান নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন y এর মান কোনো ক্রমে ভগ্নাংশ না হয়। যেমন এখানে আমি x সমান যদি 2 বসাই, 10 - 3 × 6 ভাগ ফলাফল কত 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে কত 1। x সমান -2 বসালে কত -3 × -2 কত +6, আর 10 যোগ করলে কত +16, +6 কে 4 দিয়ে ভাগ করলে ফলাফল কত 4। তেমনি ভাবে -6 বসলে মানে 3 6 18 +10 28, 28 কে যদি 4 দিয়ে ভাগ করি ফলাফল কত 7। আশা করি x এর মান নির্ণয়ের কৌশল তোমরা বুঝতে পারছো। সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই 2 পরে যদি 3 না আসে, 3 পরে তার পাশাপাশি বিন্দুগুলো এখানে বসানো সংখ্যাগুলো বসানো সমস্যা হবে। সেই জন্য 2 4 5 ঘর পর অর্থাৎ যে মানটি আমরা নেব তার চেয়ে একটু দূরে 3 4 ঘর দূরে বা 3 4 একক দূরে আরেকটি সংখ্যা নেওয়ার চেষ্টা করব। অথবা 2 নং হতে আমরা পাই y সমান x + 1/3। অথবা এখানেও
তোমার ইচ্ছা মতো 3টি এক্স এর মান এমন মান নেবো যাতে ওয়াই ভগ্নাংশ মুক্ত থাকে। মান নিয়েছি আমি কত 2 8 - 10। 2 এর কারণে ওয়াই এর মান কত 1, ক্যালকুলেশন করো। 8 এর কারণে ওয়াই এর মান কত 3, কারণ এখানে আছে 10 - 10 এর কারণে ওয়াই এর মান -3, এখানে টাকা লিখে দেখতে পাবে। অতঃপর এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা মূল বিন্দু ও চিহ্নিত সবকাগজে, যেমন তোমরা সবকাগজ দেখছো এক্স অক্ষে আর মূল অক্ষে, এই দুটি দ্বারা মূল বিন্দু ও চিহ্নিত। এখানে এই ধরনের একটা সবকাগজে এর ক্ষুদ্রতম বর্গেও, ছোট ছোট বর্গ দেখছে না, ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে একক ধরে প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত 2 1 -2 4 এবং -6 7 বিন্দুগুলো সবকাগজে স্থাপন করি। অথবা বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে ফলে একটি সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখাই প্রথম সমীকরণের লেখ। অনুরূপে 2 1 8 3 এবং -10 -3 বিন্দু তিনটি থেকে আরেকটি সরলরেখা পাওয়া যাবে। ওই সরলরেখাটি দ্বিতীয় সমীকরণের লেখ। লেখচিত্রে পরিষ্কার দৃশ্যমান উক্ত লেখ রেখা দুটি পরস্পর 2 1 বিন্দুতে ছেদ করছে। সুতরাং নির্ণয় সমাধান x y = 2 1। আশা করি এই জাতীয় যে কোনো সমীকরণের সমাধান তোমরা বর্ণিত কৌশল অবলম্বন করে অবশ্যই সমাধান করতে পারবে। আর সমাধান করার অভিপ্রায়ে তোমাদের সামনে উদাহরণ 2। উদাহরণ 2 দেখছো আরো দুটি সমীকরণ, তবে এটা ভগ্নাংশযুক্ত সমীকরণ। ধরি প্রথম সমীকরণ ℏ এবং দ্বিতীয় সমীকরণ ℏ 2। অথবা সমীকরণের রাশিমালা পর্যবেক্ষণে পরিষ্কার ওয়াই কে যদি অপসারণ করতে চাই, তাহলে কি উভয় সমীকরণের লসাগু কত 6, 6 দ্বারা যদি আমরা সবাইকে গুণ করি তাহলে ওয়াই অপসারিত হবে সহজেই। সেই লক্ষ্যেই লেখা হয়েছে নির্দেশনায় 1 নং গুণ 6 প্লাস 2 নং গুণ 6 নির্দেশনায় x + 5y = 12 ℏ 1 এবং 2x - 3y = 6 ℏ 2। দুটি সমীকরণকে 6 দ্বারা গুণ করা হয়েছে। অথবা যোগ করে কি পাচ্ছি 3x = 18 বা x = কত 6। তবে x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর মান কত 2। সুতরাং নির্ণয় সমাধান x y = 2। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম এবং ফলাফলের বাস্তবতা প্রমাণ করতে আসি লেখচিত্রে বা লেখচিত্রের সাহায্যে সমাধান ধরি। প্রথম সমীকরণ ℏ নাম্বার 1 এবং দ্বিতীয় সমীকরণ ℏ নাম্বার 2। এক নম্বরে পাই y সমান কত 12 - x/3 থেকে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক আমি উদাহরণ 1 এর অনুসারে নির্ণয় করছি। বিন্দুগুলো x এর মানগুলো নির্বাচন করার পর দেখা যাচ্ছে y ভগ্নাংশ মুক্ত থাকে। সে কারণে আমার নির্বাচন অবশ্যই সঠিক, তোমার নির্বাচন তোমার কাছে সঠিক অবশ্যই হবে। অনুরূপে 2 নং হতে পাই y সমান কত 2x - 6/3 থেকে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। নির্ণয় করার উদ্দেশ্যে তুমি দেখছো যে x এর মান আমি নিয়েছি 0 3 - 6। প্রত্যেকটি মান বসিয়ে y একটি করে মান পাওয়া যাবে প্লাস খামতে পদ্ধতি। অতঃপর x এবং y অক্ষ দ্বারা মূল বিন্দু চিহ্নিত সবকাগজের ক্ষুদ্র বর্গের এক বাহুকে একক ধরে প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত 0 4 12 0 6 2 বিন্দুগুলো সবকাগজে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করে বর্ধিত করায় উৎপন্ন সরলরেখায় প্রথম সমীকরণের লেখ। অনুরূপে দ্বিতীয় সমীকরণ থেকে প্রাপ্ত 0 - 2 3 0 -6 -6 বিন্দুগুলো থেকে উৎপন্ন সরলরেখায় দ্বিতীয় সমীকরণের লেখ। অথবা উক্ত লেখ রেখাদ্বয় পরস্পর 6 2 বিন্দুতে ছেদ করে, যা দৃশ্যমান সবকাগজে দৃশ্যমান। সুতরাং নির্ণয় সমাধান x y = কত 6 2 70 এবং বাস্তব। আশা করি যে কোনো সমীকরণের সমাধান, সমীকরণ জোটের, সরল সমীকরণ জোটের সমাধান তোমরা লেখচিত্রের মাধ্যমে করতে পারবে। আর পারার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে তোমাদের সামনে আনছি উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা 18। এখানে একটা বিশেষ বিষয় উপস্থাপিত হয়েছে। প্রথমে 1 2 3 4 5 এই 4টি উদ্দীপক তৈরির কৌশল কিসের ভিত্তিতে উদ্দীপক তৈরি করা হয়েছে দেখানো হয়েছে, যাতে তোমরা নিজেরাই বই পাতা মুখস্থ নাই উদ্দীপক তৈরি করতে পারো।
ইনশাল্লাহ তোমরা পারবে। সেই লক্ষ্য নিয়ে তোমরা প্রথম উদ্দীপক দেখো, x=4 y=3 এর ভিত্তিতে উদ্দীপক সুন্দরভাবে x/4 + y 3/y = 2 আর x/4 - 4/y = 0 একটি সমীকরণ যোগ। তার সমাধান করলে অবশ্যই xy = কত হবে? 43। এটা হবে। এখন বলা হচ্ছে আমি যখন তৈরি করছি তোমার সাধারণ জ্ঞান যাচাই করার উদ্দেশ্যে ক নম্বর প্রশ্নে x=3 এবং y=2 এর মান ব্যবহার করে একটি সমীকরণ জোট গঠন করো। ইনশাআল্লাহ তুমি পারবে। খ অপনয়ন পদ্ধতিতে উদ্দীপকের সমীকরণ জোটের সমাধান করো। অবশ্যই তুমি পারবে। গ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের সত্যতা যাচাই করো। অবশ্যই তুমি যাচাই করতে পারবে। 2 নম্বর x=4 y=3 এর ভিত্তিতে উদ্দীপক আমি তৈরি করছি, একটি সমীকরণ সহজ সমীকরণ তৈরি করছি। অথবা সেই ঘটনার থেকে অর্জিত জ্ঞান দিয়ে ক নম্বর প্রশ্ন বা জ্ঞানের পথে ক নম্বর প্রশ্নে x=4 এবং y=3 এর মান ব্যবহার করে তুমি একটি সহজ সমীকরণ জোট গঠন করো। পারার জন্য তোমাকে ধন্যবাদ। অবশ্যই পারবে। খ অপনয়ন পদ্ধতিতে উদ্দীপকের সমীকরণ জোটের সমাধান করো। নিশ্চয়ই পারবে। খ লেখচিত্রের সাহায্যে সমাধানের সত্যতা যাচাই করো। লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটি আমরা সমাধান করবো যখন মানে অপনয়ন পদ্ধতিতে প্রাপ্ত সমাধানের সাথে এর সমাধান একই হবে, তখন তুমি লিখে দেবা অতএব অপনয়ন পদ্ধতিতে প্রাপ্ত সমাধান ফলাফল অবশ্যই সত্য। এবার 4 নম্বর 3 নম্বরে একই ধরনের ঘটনা আমি আলোচনা করছি না। 4 নম্বর 3 নম্বরে একটি ব্যতিক্রম আছে। ক নম্বর প্রশ্ন সমীকরণ দুটিকে y=x + b আকারে প্রকাশ করো। মানে y=x সম্বলিত রাশি তৈরি করতে হবে, আর কোনো সমস্যা নাই। 4 নম্বর এখানেও সমীকরণ তৈরির কৌশল দেওয়া আছে। ঘটনা দুটিকে 15 এবং 10 এর ভিত্তিতে উদ্দীপক। দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে যোগফল 65 হয়, কিন্তু প্রথমটির 4 গুণ থেকে দ্বিতীয়টির 5 গুণ বিয়োগ করলে বিয়োগফল 10 হয়। ঘটনা সত্য। ক প্রথম সংখ্যাটিকে x এবং দ্বিতীয় সংখ্যাটিকে y করে একটি সরল সমীকরণ জোট গঠন করে। উদ্দীপক থেকে কিভাবে সরল সমীকরণ জোট গঠন করতে তার কৌশল আমি এখানে দেখাই দিয়েছি। আশা করি তোমরা পারবে। খ অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। সমাধান করে আমরা পাবো ফিরে মান পাবো xy = 15 10। অবশ্যই পাবো। গ লেখের সাথে সমাধান করে একই মান পাবো। পরিবেশ সেখান থেকে তৈরি ঘটনা অথবা ফলাফল নির্ণয় করে পরিবেশের মধ্যে ফিরে যাওয়া। বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসায়, যা তা করতে পারলেই তো তোমার শিক্ষা সম্পন্ন হবে। 5 নম্বর ঠিক 1 2 3 এর মতোই একটি উদ্দীপক পর্যবেক্ষণ করো এবং সমস্যার সমাধানের চেষ্টা করো। অবশ্যই তুমি পারবে। অথবা তোমাদের সামনে যে পাঠ মূল্যায়নে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে এখানে। 1 নম্বর কোন সংখ্যার 3 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 16 হয়? নিশ্চয়ই উত্তর গ। জ্ঞানের চোখে বিশ্লেষণ করা। অবশ্যই সত্যের সন্ধান পাবে। 2 নম্বর সরল সমীকরণ চলকের সংখ্যা 3 হলে সমীকরণের সংখ্যা অবশ্যই উত্তর গ। সমীকরণ সংখ্যা 3 হবে। 3 নম্বর কোন সংখ্যার অর্ধাংশ তার 1/3 অর্ধাংশ অপেক্ষা 6 বেশি? উত্তর খ। 4 নম্বর x=-1 এবং y=3 এর ভিত্তিতে গঠিত সমীকরণ 4টি সমীকরণ পর্যবেক্ষণ করে দেখো। উত্তর গ। 5 নম্বর x + y = 9 এবং x - y = 0 এর সমাধান xy = একটু ক্যালকুলেশন করে জ্ঞানের চোখে দেখো। উত্তর খ। 5 নম্বর উত্তর খ। 6 নম্বর প্রকৃত ভগ্নাংশ লব ও হরের সমষ্টি 13 এবং অন্তর 3 হলে ভগ্নাংশটি অবশ্যই কত? গ। উত্তর গ। 7 নম্বর দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে যোগফল 53 হয় এবং প্রথমটি থেকে দ্বিতীয়টির দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল -1। অবশ্যই উত্তর গ। 8 নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। পরিসীমা 42 মিটার। 42 এর মধ্যে 2টা দৈর্ঘ্য আছে, 2টি প্রস্থ আছে। তো 2 দৈর্ঘ্য 2 প্রস্থ অপেক্ষা কত? 10 মিটার বেশি। 10 বাদ দিলে 32 মিটারের ভিতর 4 ভাগে ভাগ করলে প্রস্থ বাড়ায় 8 মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে 8 × 13 মিটার। উত্তর গ। আশা করি তোমরা উত্তরের বাস্তবতা বুঝতে পেরেছ। অথবা 9 নম্বর একটি সরল সমীকরণের লেখচিত্রের সর্বাধিক সংখ্যা 1। উত্তর ক। 10 নম্বর একটি সরল সহসমীকরণ জোটের সমাধান xy = 0 হলে অবশ্যই
তার লেখচিত্র দ্বারা সেট বিন্দু কোথায় অবস্থিত? উত্তর ঘ। 11 নম্বর, x প্লাস y y সমান 13 সমীকরণে x y এর মানের সংখ্যা কত? অসংখ্য, উত্তর ঘ। 12 নম্বর, দুটো ভগ্নাংশযুক্ত সমীকরণ আমরা পর্যবেক্ষণ সমীকরণ গঠন অনুযায়ী x y সমান সমান অবশ্যই x সমান 2 y সমান কত 1, ওই লব পর্যবেক্ষণে পাওয়া যাচ্ছে উত্তর 2 1, দ্যাট ইজ খ। তারপর আছে 13 নম্বর, এখানে সমীকরণের গঠন অনুযায়ী আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি x এর মান 2 y এর মান 3 হবে, অর্থাৎ উত্তর ঘ। 14 নম্বর, সমীকরণ দুটি পর্যবেক্ষণে পরিষ্কার দৃশ্যমান x সমান a y সমান b, অর্থাৎ উত্তর গ। 15 নম্বর, এখানে সমীকরণ পর্যবেক্ষণে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি x সমান 4 y সমান 3, দ্যাট মিন্স উত্তর গ। 16 নম্বর, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2 হলে হতে পারে ভগ্নাংশের লব হর কত? প্রকৃত ভগ্নাংশ কিন্তু অবশ্যই উত্তর খ। আশা করি তোমরা ঘটনার বাস্তবতা সব বুঝতে পারছো। অতঃপর 17 নম্বর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 32 বছর এবং অন্তর 28 বছর হলে পুত্রের বয়স কত? অবশ্যই 2 বছর, কেন বিয়োগ করলে 4 বছর, 4কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 বছর, কারণ সমষ্টি থেকে দুটি সংখ্যার সমষ্টি থেকে দুটি সংখ্যার অন্তর বিয়োগ করলে ছোট সংখ্যার দ্বিগুণ পাওয়া যায়। যেমন পুত্রের বয়সে দ্বিগুণ হলে 4 বছর, সুতরাং পুত্রের বয়স 2 বছর। 18 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 80, যাদের একটি অপরটির 4 গুণ হলে সংখ্যা দুটি কত? সাধারণ জ্ঞানে পর্যবেক্ষণ করে দেখো, উত্তর গ। 19 নম্বর, x বাই y একটি ভগ্নাংশ হলে y এর মান সম্পর্কে কোনটি সঠিক শর্ত? উত্তর ঘ। 20 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8 এবং অন্তর হলে সংখ্যাটি হবে? পর্যবেক্ষণে পরিষ্কার দেখছো, উত্তর খ। আপনি লকডাউন পথে গাণিতিক পরিবেশ থেকে সৃষ্টির ধারাবাহিকতায় পরিবেশ থেকে উপস্থাপিত যে কোনো সহজ সমীকরণের সমাধান লেখচিত্র পদ্ধতি প্রয়োগ করে সুসম্পর্ক আনার প্রচেষ্টা অব্যাহত রাখো, সাফল্য অবশ্যই হবে। আশাবাদ ব্যক্ত করে আগামী পাঠে নিশ্চিত উপস্থিত কামনায় বর্তমান পাঠের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।